কোথায় চলে যাচ্ছিস? খালি ওর তলায় মুখ গুজে দিচ্ছে, কখনো টিভির টেবিলের তলায়, কখনো ওই টেবিলের তলায়। ওর বাবার খাওয়াও হয়ে গেল, আমি জাস্ট খাওয়া নিয়ে বসেছি। খেতেও ইচ্ছে করছে না, এতটা এইটুকুনি ভাত যেটুকুনি নিয়েছি সেটুকুনিও আমি খাবো না, কিন্তু জাস্ট সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছি। তাও আবার এইটুকুনিও কালকের বাসি ভাত, ফ্রিজে ছিল, একেবারে বরফের মতন শলা শলা হয়ে রয়েছে। হ্যালো, আমি সাজুগুজু করছি। হাই ভগবান, এ তো আমায় পুরো ভূতের মতন লাগছে। আসলে আলো কম তো, আলো জ্বালাইনি, ওর জন্য ভূতের মতন লাগছে। একটু বিশ্রাম করে নিলাম, রোদটা একটু কমলো। কেন, আমি তো জন্মে সানস্ক্রিন ইউজ করি না, আমার কাছে সানস্ক্রিন একদম বিষের মতন। জীবনে কোনোদিন সানস্ক্রিন ইউজ করি না, তাই রোদে বেরোইও না। সকালের দিকে রোদ পড়ে গেলে তারপরে বেরোই। তোমরা কে কে সানস্ক্রিন জীবনে ইউজ করো না? আমার মনে হয় প্রত্যেকে ইউজ করে, এক আমি বাদে। আমি আছি যে জীবনে কোনোদিন সানস্ক্রিন ইউজ করিনি। আর মতন কার কার এই কাণ্ড হয়? যখনই কোনো কাজল পেন্সিল, আইব্রো পেন্সিল কল দিয়ে ছুলতে যাই তখন আরও ভেঙে যায়, মানে শার্প হবে কি আরও ভেঙে গিয়ে টুকরো হতে 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 বড় থেকে এইটুকুনি হয়ে যায় পেন্সিল। এটা কি আমার সাথেই হয় মরণদশা? আমি কি কাটতে পারি না পেন্সিল, নাকি এরকম আরও কারোর সাথে হয়? শুরু হয়েছে হঠাৎ দেখি কড়কড় কড়কড় আওয়াজ কিসের, ওখান থেকে কাঠ ভেঙে ভেঙে খাচ্ছে। মানে কি অবস্থা, সব ওই দরজা খাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, পুরোই পাগল হয়ে গেছে, উন্মাদ পাগল। কে বলেছে? ডাক্তার? ডাক্তার নাকি বলেছে ঝাঁটা দিয়ে মারতে হবে? কাকে? তোকে? হ্যাঁ, আমায় তোকেই বলেছে নিশ্চয়ই। কি অত্যাচার, কি অত্যাচার। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো আমার ফাইনাল লুক, ভুরু করতে গিয়ে ভুরু দেখো এবড়ো খেবড়ো, ভুতনি হয়ে গেছি পুরোই। আর যেহেতু দুপুরের কড়া রোদে একটু কড়া মানে লাগছে, তারাও অন্য জায়গায় যাই। তো দেখতেই পাচ্ছ আমার শর্ট কুর্তিটার লুকটা একদম পারফেক্ট, যেরকম লুক আমার পছন্দ। হাতটা দেখো, নেকটা দেখো, আমি জিন্স দিয়ে পরেছি, খুবই সুন্দর কুর্তিটার লুক। এই কুর্তিটা 3টে কালার অ্যাভেলেবেল আছে, আমি যখন শর্ট ভিডিও করব তোমরা দেখতে পাবে। একটা আছে পিঙ্ক কালার, একটা আছে অরেঞ্জ কালার, আর আরেকটা হচ্ছে আরেকটা তোমার পিচ টাইপের কালার, মানে পিঙ্কেরই দুটো ভ্যারিয়েশন, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। এই 3টে কালারই অ্যাভেলেবেল, আর কোনো কালার নেই, ব্ল্যাক নেই। তো আমার অরেঞ্জ কালারের নেই, তাই আমি অরেঞ্জ কালারটাই নিয়েছি। আর লেন্স পরার সাহস করিনি বাবা, দরকার নেই। আমার যা ভূতের মতন চোখ আছে, ওই চোখই থাকুক। চোখকে সুন্দর করতে গিয়ে চোখই খারাপ হয়ে যাবে শেষমেশে, তাই চোখকে সুন্দর করার দরকার নেই। ভগবান যা ভুতুরে মার্কা চোখ দিয়েছে, এবড়ো খেবড়ো ছোটো বড়ো, সেই চোখই জিন্দাবাদ। আর চোখের উপর এক্সপেরিমেন্ট করার দরকার নেই। এখানে আবার দেখো সাদা পাথর দিয়ে কাজ করা আছে। তো আর এখানে এরকম একটা বিট দেওয়া, আর হাতার মধ্যে এলাস্টিক দেওয়া, তাই হাতটা খুব সুন্দর করে বসছে। তো এটা ভালো লাগলে তোমরা কিনে নিতে পারো, আমি শর্ট ভিডিওতে লিঙ্ক অবশ্যই প্রোভাইড করেই দেব। লিঙ্ক না, আমি কোড দিয়ে দেই আর কি, ওই একই হলো। কাজ নিয়ে হচ্ছে দরকার, কোড হোক আর লিঙ্ক হোক, তাই তো। তো এই হচ্ছে আমার রামনবমীর লুক। তো সকলকে আবার রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর, টিভিতে দেখলাম সবাই খুব সুন্দর করে আনন্দ করছে, এমনকি অন্য ধর্মের লোকেরাও, দাদারা ভাইয়েরাও উৎসবে সামিল হয়েছেন। খুব ভালো লাগলো দেখে যে আমরাও তাদের উৎসবে সামিল হই, তারাও আমাদের উৎসবে সামিল হয়েছেন। খুবই ভালো ব্যাপার এটা। যাই হোক, তো আমার তো শর্ট কুর্তিটা খুব ভালো লেগেছে, বিশেষ করে নেক ডিজাইনটা। তো চলো দেখি, একটু মন্দিরে যাই, একটু পুজো টুজো দেই,
বুনোর জন্য একটু মানত করেছি যে বুনোটাকে একটু ভালো করে দিক। আমাদের তো ভগবানই ভরসা, আর তো কোনো ভরসা নেই। যাদের টাকার জোর আছে তাদের কিছুটা টাকায় ভরসা থাকে, ডাক্তারের উপরে কিছুটা ভরসা থাকে, কিছুটা ভগবানের উপর ভরসা থাকে। তো আমাদের টাকার জোর নেই, টাকা নাই তো ডাক্তারের উপরেও পুরোপুরি ভরসা থাকে না, কেন ডাক্তার তো টাকা ছাড়া দেখে না। তাই বেশিরভাগ ভরসাটাই ভগবানের উপরে। তাই ভগবান কাছে মানতও করে রেখেছি বুনোর জন্য। তো একে একে মানতগুলো পূরণ করতে হবে। আলাদা আলাদা মন্দিরে মানত করা আছে, সব জায়গায় যেতে হবে। একদিনে হয়তো না পারলেও আলাদা আলাদাভাবে যেতে হবে। একটা ব্ল্যাক জিন্স কিনতে হবে। ব্ল্যাক জিন্সটা দান করে দেওয়ার পরে এটার সাথে ব্ল্যাক কিংবা হোয়াইট, এটার সাথে হোয়াইট পরলে যা লাগবে না, তোমরা যদি কেউ কেনো এটার সাথে হোয়াইট জেগিংস বা জিন্স দিয়ে পরবে, একেবারে চুমু, একেবারে ফাটাফাটি লাগবে। তো আর ব্ল্যাক দিয়েও মোটামুটি ভালো লাগবে, কিন্তু আমার কাছে পোড়া কপাল নেই, কিনতে হবে আবার। তো চলো, কানেও কিছু পরিনি, নাকেও আরেকটা কিছু পরিনি, ব্যাস সেরকম সিম্পল লুকই থাকবে। এই গরম যা গরম, ঘেমে টপ টপ করে জল পড়ছে, পর্দা উড়ছে কিন্তু গায়ে হাওয়া বাতাস লাগছে না। টাটা।